মিড ডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতি দেওয়া সহ 10 দফা দাবিতে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছে সিআইটিইউর অন্তর্গত ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার ইউনিয়ন রাজ্য কমিটি। পরবর্তী সময়ে কমিটির এক প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন। কমিটির এক নেত্রী অভিযোগ, মিড ডে মিল কর্মীরা অত্যন্ত গরিব অংশের মানুষ, তাছাড়া অর্থনৈতিক দিক দিয়ে তারা পিছিয়ে রয়েছে। মাত্র 2,500 টাকার বিনিময়ে তারা কাজ করছেন, তাই রাজ্য সরকারের নিকট দাবি তাদের বেতন বৃদ্ধি করা হোক। তাছাড়া কমিটির তরফ থেকে 10 দফা দাবি জানানো হচ্ছে। সেগুলো হলো প্রতি মাসের বেতন প্রতি মাসে প্রথম সপ্তাহে দেওয়া, 10 মাসের পরিবর্তে 12 মাসের বেতন প্রদান, বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে বেতন বৃদ্ধি, মিড ডে মিল কর্মীদের প্রতি বছর পোশাক দেওয়া হোক, পাশাপাশি মিড ডে মিল কর্মীদের উৎসব এক্স গ্রেসিয়া দেওয়া, ছাঁটাই কর্মীদের পুনর্বহাল করা, ছাত্রছাত্রীদের মিড ডে মিলের মাথা পিছু বরাদ্দ বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে বৃদ্ধি করা, রান্না করার সময়ে দুর্ঘটনায় পতিত হলে ক্ষতিপূরণ দেওয়া, মিড ডে মিল কর্মীদের সামাজিক সুরক্ষা প্রদান এবং নিয়োগ করার সময় নিয়োগপত্র দেওয়া হোক। বেতন পাচ্ছেন না তারা, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস চলে যাচ্ছে, বেতন দেওয়া হচ্ছে না। এমনিতে 2,500 টাকা বেতন। তারপর সময় মতো আমাদের দাবি যে প্রতি মাসের প্রথম সপ্তাহে আমাদের মিড ডে মিল কর্মীদের বেতন দিতে হবে এবং 12 মাসের বেতন দিতে হবে। বিভিন্ন রাজ্যে দেওয়া হচ্ছে, হরিয়ানায়, হিমাচল প্রদেশে 12 মাসের বেতন দেওয়া হচ্ছে, সেখানেও তো বামফ্রন্ট সরকার নেই, কিন্তু দেওয়া হচ্ছে 12 মাসের বেতন। বেতন বৃদ্ধি করা হচ্ছে, হরিয়ানায় অ্যাক্সিডেন্টাল বেনিফিট দেওয়া হচ্ছে। আমাদের এখানে কোনো কিচ্ছু নেই মিড ডে মিল কর্মীদের জন্য, আছে শুধু ছাঁটাই।